এগুলো সকালে রান্না করে? হ্যাঁ, সকালে করেছি। বাহ। ডাক্তার দেখান? ডাক্তার দেখিয়েছে, কলকাতা বলছে ক্যান্সার হয়েছে। হ্যাঁ। আর কারো এরকম ফাটা ঘর আছে? হ্যাঁ, ফাটা ঘর আছে। কোথায়? ওই যে ওই বাঁশলাটা ওই পাশে একটা ঘর ফাটা আছে। একটা না, একটা আর এই পাশে একটা আছে, দুটো। ওই পাশে এসে দুটো সামনে সামনে। আচ্ছা। দিয়ে বল হয়ে গেছে, ভুবনেশ্বর বলছিল। তাহলে এখন দুর্বল আর তখন পাচ্ছি নি, একা মানুষ। তোমাদের নামটা কাউন্সিলর আসছে। ঠিক আছে, তাহলে কোনখানটা কালের ঘর বলে? সব একের পর এক টাকা তুলছে। ছাদের থেকে জল শক্তি এই ছাদটা দেখা পুরো জল সব।
কৰিছে দে अरे क्या करो হ্যালো না না ওই অনিল ভুক্তা আছেন অনিল ভুক্তা কোন গ্রামে বাড়ি এই সিরিজ চক্রে রেশন পাচ্ছেন না কেন পান না কেন রেশন দেয়নি লিঙ্ক হয়নি বলে কতদিন ধরে এরকম ঘুরছেন ওই হয়ে গেছে 1 বছর তাহলে কিভাবে চলছেন খাচ্ছেন কি তাহলে ওই কাজ কাজ করতে হচ্ছে ডেলি মজুরি আর ওই ডেলি মজুরি যেটা হচ্ছে সেটা দিয়ে চাল কিনছি তারপরে খাচ্ছি আর যেমন থাকে তো আমাদের গরিব মানুষ খাটলে না খাটলে কি খেতে পাবে এই রেশন দোকানে গেলেই বলে লিঙ্ক না হলে চাল দেওয়া হবে না আচ্ছা সরকারি সুযোগ সুবিধা না ওই ধরকে যাও ওই ধরকে কি নাম রীতা ভুক্তা এদিকে আর আছে ঘরে তো একা কখন আসবে রুমা ভগত হ্যাঁ রুমা ভগত রেশন পাচ্ছেন না কতদিন হলো অনেক দিন হলো কোথায় জানিয়েছেন জানি না আমার শ্বশুর পায়নি হ্যাঁ আমার শ্বশুর পায়নি আমার রেশন করে না আচ্ছা কেন পাচ্ছেন না কেন কি বলছে আধার কার্ড করছি আধারে কি লিঙ্ক নাই না কেন হয়নি কেন জানি না তাহলে চলছে কিভাবে খাওয়া দাওয়া কিভাবে চলছে এই কাজে গেলে খাওয়া দাওয়া হচ্ছে দশটায় যাবে তো কটা হবে হ্যাঁ ও ফোন করে দাও বল যাচ্ছি তো ও তো 10টার সময় যাবে ওর তাহলে টাইম হয়ে গেছে ঠিক ঠিক তবে তোমার পাড়ায় ঘর দেখলাম এর ঘরটা দেখলাম প্রথমে কি অনেকদিন পরে
আপনি তো 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনাকে এই যে বাড়ির যে ভগ্ন দশা এটা নিয়ে কি জানিয়েছিলেন আপনি? আমি জানিয়েছি পৌরসভাতে, কাউন্সিলর হওয়ার পরেও আমি বিওসিতে জানিয়েছিলাম। এরপর আমরা আমাদের যে সিপিআই পার্টির যত আমাদের নেতারা আছেন বা কাউন্সিলর, আমি নিজে আছি, আমাদের পাড়ার যারা মহিলারা ছেলেরা যারা সবাই আছি আমরা সিপিআই পার্টির, তারা সবাই মিলে আমরা ডিএম অফিসে ডেপুটেশন পর্যন্ত দিয়েছি অনেকবার। আর পৌরসভাতেও বিওসিতেও বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এগুলো হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না? পুরো প্রধানত কি এটাকে বিরোধী দলের বলে সেজন্য কি বাড়িটা হচ্ছে না? সেটা তো আমি বলতে পারছি না, এবারে তারা কি চিন্তাধারা করছে। এই বাড়িগুলো কত সরকার কি চিন্তা কবে করছে? হয়েছিল এই বাড়িগুলো? বাড়িগুলো হয়েছে 2009 সালে। দেখা যাচ্ছে যে বাড়ির অলরেডি মানে ছাদের থেকে জল পড়ছে এবং বাড়ির প্রায় ভেঙে পড়েছে। যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা নিয়ে কি পাড়ার লোককে বলেছেন বা কিছু সচেতন করেছে বা তারা আছে কি করে? তারা আছে, তাদেরকে তো বলা হয়েছে, কিন্তু তারা আর কী করবে এবার? তারা তো টুকটাক ওই দিন মজুরি করে বা রেক সাইডিংয়ে কাজ করে, কিন্তু ইনকাম তো তাদের বেশি হয় না। তারা কি করে বাড়ি নিজে বানাবে? কিন্তু এইভাবেই তাদেরকে থাকতে হচ্ছে, যেহেতু সরকারের থেকেও এই বাড়িগুলো নতুন করে রিপেয়ার করার কোনো সহযোগিতা পাচ্ছে না, সে কারণেই সেইভাবেই তারা থাকছে। একদিকে দেখা যাচ্ছে কদম কলোনির বিশেষত অনেক জায়গাতে যাদের বাড়ির প্রয়োজন নেই তারাও বাড়ি পাচ্ছে, সেখানে লোধা শবরেরা কিছুই পাচ্ছে না বললেই বলা যায়। কি বলবেন এটা নিয়ে? এটা তো একটা পুরো দুর্নীতির মধ্যেই পড়ছে, কেননা যারা হচ্ছে আসল হকদার তাদের তো পাওয়া একদমই উচিত ছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যাদের দুটো বাড়ি বা পাকা বাড়ি তারাও পাচ্ছে। এটা তো একদম দুর্নীতি, এটা পাওয়া উচিত নয়। কিন্তু আমি বলবো যে এখন যেগুলো যে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে বাড়ির জন্য, সেগুলো যেন খুব একটু কড়াকান্তিভাবে সার্ভে করে বাড়িগুলো দেওয়া হয়। আর সরকারের কাছে আমার অনুরোধ, এই যে পাকা বাড়িগুলো একদম ভেঙে চুরে পড়ে আছে সেগুলো যেন দ্রুতভাবে রিপেয়ার করা হয়। তারা যে লোধা সবর তারা যেন সুস্থভাবে জীবন কাটাতে পারে, এই ভালো বাড়িতে ভালোভাবে থাকতে পারে। বাচ্চা টাচ্চা আছে প্রচুর প্রত্যেক বাড়িতেই, তারা যেন সুস্থভাবে বাচ্চা টাচ্চা নিয়ে জীবনযাপন করতে পারে। সরকারের কাছে আমার এটাই অনুরোধ, যত তাড়াতাড়ি পারবেন এই লোধা সবরদের বাড়িগুলো একটু সারাবার বা রিপেয়ার করার বা নতুন বাড়ি করার অনুরোধ রাখছি। আপনার নাম? আমার নাম ছবি দাস, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।